আজ রাজ্যের প্রতিটি ছাত্রছাত্রীর মনে একই প্রশ্ন, একই যন্ত্রণা। কলেজের নেই সঠিক পরিকাঠামো, স্কুল কলেজে বর্ধিত ফি, রাজ্য জুড়ে নিয়োগের দুর্নীতি আর ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্রের কণ্ঠরোধ। নেই ছাত্র সংসদ নির্বাচন। এই শোষণ আর হতাশা নিয়ে আর কতদিন চুপ থাকব? আমাদের মেধা ও অধিকারগুলো দিনের পর দিন লুট হয়ে যাচ্ছে। সেই সময় এসএফআই ফারাক্কার লোকাল কমিটির উদ্যোগে ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হলো ফারাক্কার এবিপিটিএ ভবনে। উপস্থিত ছিলেন এসএফআই ফারাক্কার লোকাল কমিটির সম্পাদক বৃন্তিকা সাহা, এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক প্রীতমরুদ, সভাপতি ইনজামাম উল হক রানা। প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করেন ফারাক্কার লোকাল কমিটির সম্পাদক বৃন্তিকা সাহা। এরপর একাধিক বিষয় নিয়ে দলের কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। 7ই নভেম্বর 2025 আজকে আমাদের এবিপিটিএ ভবনে ভারতের ছাত্র ফেডারেশনের তৃতীয় কনভেনশন অনুষ্ঠিত হলো। এই কনভেনশন করার কারণ, বর্তমান সময়ে দাঁড়িয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আমরা ওই বিষয়গুলো তুলে ধরলাম। আঞ্চলিক সমস্যাগুলো আমরা তুলে ধরলাম, ফি বৃদ্ধি থেকে শুরু করে কলেজে ক্লাস না হওয়া থেকে শুরু করে এনইপি নিয়ে বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে, বহু খেটে খাওয়া মধ্যবিত্ত ছাত্রছাত্রীরা বই কিনতে পারছে না, পড়াশোনা করতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাদের সমস্যাগুলো জেনে আজকে আমরা আমাদের কনভেনশনের কাজ শেষ করলাম। আমরা আশা রাখবো পরবর্তীতে আমরা আরও যে সমস্যা হচ্ছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং সেগুলোর যাতে আমরা প্রতিবাদ করতে পারি, সেই নিয়ে আজকে আমাদের কনভেনশন। আজকে আমাদের মোটামুটি 35 থেকে 40 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। মোটামুটি সব জায়গা থেকেই আমাদের ছাত্রছাত্রী ছিল। ব্যারেজ, পলাশী, নিশিন্দ্রা, বেনিয়াগ্রাম, খয়রাকাদি, এনটিপিসি, মোটামুটি সব জায়গা থেকেই আমাদের ছাত্রছাত্রী আজকে উপস্থিত ছিল। আমার নাম বৃন্তিকা সাহা, আমি ফারাক্কা লোকালের, ভারতের ছাত্র ফেডারেশনের ফারাক্কা লোকালের প্রেসিডেন্ট।